আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের অন্যতম একটি বেসিক ক্লাস আজকে আমরা করব। ক্লাসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এছাড়াও কিছু বিশেষ অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে বারবার বলতে হয় আমাকে। প্রথম যে কথাটা আছে, যারা অ্যাডমিশন বা জব সিকার্স যারাই আছো না কেন, তোমাদেরকে বলি মাস্টার ইংলিশের উপর ইউটিউবে অলরেডি ৬২টি ক্লাস প্লেলিস্ট আকারে সিরিয়ালি সাজিয়ে দেওয়া আছে। আমাদের অতীতে ক্লাসগুলোর টপিক নাম্বার দেয়া ছিল না, এখন টপিক নাম্বারও দেয়া আছে, ঠিক আছে? এর বাইরে যে কথাটা মনে রাখতে হবে যে এর পাশাপাশি আমরা মেসেঞ্জার গ্রুপ রেখেছি, যেখানে প্রতিটা ক্লাসের তোমাদের মেসেঞ্জার গ্রুপে প্রতিটা ক্লাসের নোটিশ যায় এবং হচ্ছে আজকে যে ক্লাসটা হলো সেটা তুমি ওখানে পাবা। ঠিক আছে, তুমি যদি ইউটিউবেও খুঁজে না পাও, বাট মেসেঞ্জার গ্রুপে সিরিয়ালি তুমি প্রতিটা ক্লাস পাবা। তো তোমরা যারা ক্লাসগুলো তোমাদের প্রয়োজন মনে করছো যে তোমরা ক্লাসগুলো পেলে তোমাদের জন্য ভালো হতো, তাহলে তাহলে তোমরা ওই ক্লাসগুলো নিতে মানে যুক্ত হয়ে যেতে পারো মেসেঞ্জার গ্রুপে। কমেন্টে মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। আরেকটা কথা বলি, শুধু যে মাস্টার ইংলিশের ক্লাস করলে হবে ব্যাপারটা এমন না, এর সাথে হচ্ছে ভোকাবুলারি জানতে হবে। আমি এবং যে বেসিক ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। আদারওয়াইজ শুধু মাস্টার ইংলিশ তুমি বুঝতে পারবা না অনেক গ্রামার, তখন মনে হবে যে মাস্টার ইংলিশ বইটাই মনে হয় ভালো না। বাট বইয়ের কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে তোমার ইংরেজির জ্ঞানের যে দুর্বলতা, মানে একটা ল্যাকিংস যে আছে তোমার, সেই ল্যাকিংসটাই আসলে আজকে ক্লাস যারা আছো সেই লেকিংস এর কারণেই তোমরা বুঝতে পারবা না। ঠিক আছে, তোমরা যারা এখন যুক্ত আছো ক্লাসটি করবা। আর রাত 10টার সময় আরো একটা ক্লাস আমাদের হবে। ঠিক আছে, রাত 10টার সময় আমাদের আরো একটি ক্লাস হবে, সেই ক্লাসটিতেও আশা করছি তোমরা যুক্ত হবা। রাত 10টার ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ ক্লাস এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ। রাত 10টার ক্লাসে যেটা হবে, তোমরা যেটা পাবা, রাত 10টার ক্লাসে প্রিপজিশন পড়ানো হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট? ক্লাসটা কিন্তু পেইড বাসের, কিন্তু উন্মুক্ত থাকবে তোমাদের জন্য। আজকের ক্লাসটা শুধুমাত্র আজকে ক্লাস। সো তোমরা যারা ক্লাসগুলো করো না, ক্লাসগুলো করতে পারো এবং তোমরা জানো না যে এই ক্লাসগুলো তোমাদের জন্য কত বেশি ফ্রুটফুল হতে পারে। তোমরা তো মানে এইভাবে কখনো গুছিয়ে শেখো নাই, এমন কোনো রুলস নাই, এমন কোনো টপিক নাই যেটা আমরা বাদ দিয়ে পড়াই তোমাদেরকে। প্রতিটা টপিক, প্রতিটা লাইন ধরে ধরে পড়াই। তাসলিমা, ওয়ালাইকুম আসসালাম, কে কোথা থেকে আছো আমাকে জানাবা এবং সকলে শোনা যাচ্ছে কিনা। আমার সাথে আফিয়া আছে, ইয়াসিন আছে আমার সাথে। ওকে, থ্যাংক ইউ ইয়াসিনকে। তারপর আমার সাথে উম্মে হালিমা আছে। উম্মে হালিমা, একটু আজকে আমাকে মেসেঞ্জারে নক দিবা, তোমার যে বই তুমি জিতেছো সেই বইটা আমাকে নক দিয়ে তোমার নিয়ে নিবা। ঠিক আছে, বইটা নিয়ে নিবা, জাস্ট তোমাদের বইটা দ্রুত নিয়ে নিবা। ঠিক আছে, আমি আসলে সময় না পাওয়ার কারণে তোমাদেরকে নক দিতে পারি নাই, খুব ঝামেলার মধ্যে ছিলাম। আচ্ছা, যাই হোক, মাহফুজা আছে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজাকে। যারা আছো, ইয়াসিন আছে, ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন। যারাই যুক্ত আছো সকলকেই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদেরকে প্রিপোজিশনের উপর আগে তো একটা ক্লাস করছি, তারপর আবার একটা ক্লাস হবে রে ভাই। একটা ক্লাস দিয়ে কি প্রিপোজিশন শেখা যায় নাকি? প্রিপোজিশন তো অনেক বড় টপিক, তাই না? প্রিপোজিশন অনেক বড় টপিক, অনেক বড় টপিক। সো একটা ক্লাস দিয়ে প্রিপোজিশন শেখা যায় না। একটা ক্লাস দিয়ে প্রিপোজিশন শেখা যায় না। সো তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রিপোজিশন শিখতে গেলে অবশ্যই তোমাদেরকে কয়েকটা ক্লাস করতে হবে। ঠিক আছে, ওকে ওকে। যারা আছো ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আমরা জাস্ট এখনই কে কোথা থেকে আমাকে ক্লাসটা দেখছো আর কতটা ক্লাস করেছো আমাকে জানাবা। তোমরা কতটা ক্লাস করেছো জানাবা। ৬২টি ক্লাস হয়েছে, ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে তোমরা একই নামে ইংলিশ সিকার্স এসবি রহমান নামে পেজটা, ইউটিউব চ্যানেলটা পাবা। তোমরা কতটি ক্লাস করেছো আমাকে একটু জানাও। যারাই আছো ইউটিউবে কতটি ক্লাস করেছো ইউটিউব থেকে সেটা আমাকে জানাবা। আজকে রাত 10টার সময় যে ক্লাসটা আছে অবশ্যই তোমাদেরকে, আচ্ছা দেখো, অবশ্যই তোমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, এবং রাত 10টা ক্লাসেও যুক্ত হতে হবে। প্রতিদিন ক্লাস হয়, পেজটাকে ফেভারিট দিয়ে রাখলে প্রতিদিনের ক্লাসগুলো তোমরা পাবা। জাস্ট আমাকে যে পেজে যেখানে ফলো দিয়ে রাখছো যেখান থেকে, সেখানে যেয়ে দেখবা যে একটা অপশন আছে ফেভারিট অপশন। সেই ফেভারিট অপশনটায় ক্লিক করে তোমরা আমার পেজটা ফেভারিট দিবা, তাহলেই পাবা। জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাই। ইকরা তাহমিন, ওয়ালাইকুম আসসালাম। তাসনিমা, বন্ধুদেরকে হাইলাইটস দিয়েছো, এইরকম হাইলাইটস দিলে অনেকে আমাদের সাথে যুক্ত হতে পারবে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে ক্লাসটা তোমরা যেন হাইলাইটস দাও। ঠিক আছে, সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে ক্লাসটা হাইলাইটস দাও। তোমরা আরেকটু শিক্ষার্থী যুক্ত হোক, দেন আমরা ক্লাসটা শুরু করব। আরেকটু শিক্ষার্থী যুক্ত হোক, তোমরা যারা আছো ক্লাসটা একটু শেয়ার করলে অনেক শিক্ষার্থী যুক্ত হবে। বাট আর কয়েকটা শিক্ষার্থী যুক্ত হলেই আমরা ক্লাসটা শুরু করব। তাহলে আমরা আর দেরি করছি না, আমরা ক্লাসটা সপ্তম ব্যাচের ক্লাস শুরু হতে কি দেরি হবে? হ্যাঁ, কয়েকটা দিন দেরি হবে, আমরা আরো কিছুদিন পরে শুরু করব।
আমি একটা ছুটি পেয়েছি, তো ছুটির একটু বাড়িতে তো যেতেই হবে নাকি, ঘোরাঘুরি করতে হবে, বন্ধু বান্ধবদের সময় দিতে হবে, সবকিছু মিলেই আসলে জীবন। তো যাই হোক, আমরা বেসিক ইংলিশে আজকে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আজকে যে ব্যাপারটি পড়বো, আজকে যে টপিকটি পড়বো সেটি হচ্ছে অ্যাডভার্ব। তো তোমাদের অ্যাডভার্বে অনেকেরই কিন্তু সমস্যা আছে, তাই না? অ্যাডভার্ব টপিকটিতে অনেকেরই সমস্যা আছে। যাদের যাদের সমস্যা আছে, আশা করছি যে অ্যাডভার্ব টপিকটি তোমাদের জন্য আজকে তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। আমি এমন ভাবে তোমাদেরকে পড়াই দিব এবং আশা করছি এই টপিকটি খুবই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা অ্যাডভার্ব বেসিক্যালি কিভাবে চিনবো, আমরা চলো, এটা হচ্ছে মাস্টার ইংলিশ বই, আর আমি আগে আমার বেসিক শিট থেকে কিছু বিষয় আলোচনা করব। তো বেসিক ইংলিশে অ্যাডভার্ব আমরা চিহ্নিত করতে গেলে প্রথমে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, বেসিক ইংলিশে অ্যাডভার্বের যে ব্যাপারটা চিহ্নিত করতে গেলে প্রথমে মনে রাখতে হবে অ্যাডভার্ব আসলে বেসিক্যালি সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে। অ্যাডভার্বের সম্পর্ক বেসিক্যালি কার সাথে? ভার্বের সাথে। এটা একটা অপেক্ষায় থাকি ক্লাসে। থ্যাংক ইউ ভাই, 5-6টা ক্লাস করেছি, ভালো লেগেছে, নেশা হয়ে গেছে ক্লাসের প্রতি। রেগুলার ক্লাস করলে আরো বেশি নেশা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো, আমরা যেটা বলতেছি যে অ্যাডভার্বের সাথে বেসিক্যালি সম্পর্ক থাকে ভার্বের সাথে। আর শব্দের শেষে মনে রাখতে হবে যে শব্দের শেষে যদি এলওয়াই থাকে, এলওয়াই থাকলে সেই শব্দটি অ্যাডভার্ব হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে শব্দের শেষে এলওয়াই থাকলে সেই শব্দটি অ্যাডভার্ব হবে। শব্দের শেষে এলওয়াই থাকলে সেই শব্দটি অ্যাডভার্ব হবে। এর বাইরে অ্যাডভার্বের সম্পর্ক বেসিক্যালি ভার্বের সাথে থাকবে। আচ্ছা, তোমরা আরেকটা ব্যাপার নোট করো, করবা যেটা, যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরো কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে ভার্বের সাথে সম্পর্ক থাকবে, অ্যাডজেক্টিভের সাথে, আবার অন্য কোনো অ্যাডভার্বের সাথেও সম্পর্ক থাকবে। তাহলে সেটাকে কি বলা হবে? অ্যাডভার্ব বলা হবে। তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। বলছে যে রহিম গো স্লোলি। আচ্ছা, এখানে দেখো তো, ভার্বটা চিহ্নিত করো। ভার্ব গো মানে হচ্ছে যাওয়া। তাহলে এই ভার্বটাকে চিহ্নিত করো যে রহিম কিভাবে যায়। উত্তর আসতেছে কিভাবে যায়, উত্তর আসতেছে যে রহিম স্লোলি যায়। তাহলে একটা অ্যাডভার্ব আমরা কি ভার্বকে প্রশ্ন করে পাইলাম। আবার এখানে দেখো যে শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্লে সে কেমন গার্ল? যে বিউটিফুল গার্ল। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। তাহলে অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। তাহলে ভেরি শব্দটা অ্যাডভার্ব হবে, কারণ কি অ্যাডজেক্টিভ থেকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আবার একটা অ্যাডভার্বের সম্পর্ক, একটা অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক দেখো, শি ওয়ার্কস ভেরি স্লোলি। সে হাঁটে কিভাবে? হাঁটে স্লোলি। এখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে স্লোলি আসতেছে, তো এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আবার যদি প্রশ্ন করি যে কেমন স্লোলি, খুব স্লোলি, মানে খুবই ধীরে। কেমন ধীরে? খুব ধীরে। তাহলে আমরা যেটা এখানে শিখলাম যেটা মনে রাখতে হবে যে একটা অ্যাডভার্বকে প্রশ্ন করলেও অ্যাডভার্ব পাওয়া যায়। আমরা বিস্তারিত আরো শিখবো। একটা অ্যাডভার্ব আবার পুরো বাক্যের সাথেও সম্পর্ক রাখে। যেমন আনফরচুনেটলি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। আনফরচুনেটলি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। দেখো, দুর্ভাগ্যবশত কি করতে পারে না? আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত সে কি করতে পারে না? তার পড়াশোনা চালিয়ে যেতে পারে না। আনফরচুনেটলি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, যে দুর্ভাগ্যবশত সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাহলে আমরা যে ব্যাপারটা খেয়াল করব, এখানে যে দুর্ভাগ্যবশত দ্বারা পুরো বাক্যটার সাথে সম্পর্ক আছে না? তাহলে যে একটা অ্যাডভার্বের সাথে পুরো বাক্যেরও সম্পর্ক থাকে। আমরা এখন থেকে কি পড়লাম? আমরা প্রথম থেকে যে যা পড়লাম, সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয় এবং পজিশন দেখেও অ্যাডভার্ব চেনা যায়। অ্যাডভার্বের সাথে সম্পর্ক থাকে ভার্বের, অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের বা কোনো বাক্যেরও সম্পর্ক থাকতে পারে। প্রথমে আমরা ভার্বের সাথে সম্পর্ক দেখলাম, কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা পাইলাম। সেকেন্ডলি আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম, এটা একটা অ্যাডভার্ব। আমরা থার্ডলি কি করলাম, যে এই যে অ্যাডভার্বকেও প্রশ্ন করে একটা অ্যাডভার্ব পাইলাম। আর ফাইনালি যে ব্যাপারটা আসলো, যে পুরো বাক্যকে প্রশ্ন করেও আমরা অ্যাডভার্ব পাইলাম। তাহলে আমরা 4টা অ্যাডভার্বের ব্যাপারটা আই হোপ যে পুরোটাই ক্লিয়ার। বাসায় গেস্ট আসায় দেরি হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, ক্লাসটা শেষ পর্যন্ত করো, কাজে লাগবে। এখন এত কিছুই মনে রাখতে হবে না। মূল ব্যাপার যেটা, যে এই যে এখানে ভার্বকে না লিখে লিখো যে, দেখো এখানে লিখো, এইভাবে লিখো, যে এখানে লিখো যে ভার্ব অ্যাডজেক্টিভ। দেখো, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কে, মানে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যায় তাই অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে
যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে কি চিহ্নিত করতে হবে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এগুলোকে এইগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা বেসিক্যালি কি পাবো, অ্যাডভার্ব পাবো, বেসিক্যালি অ্যাডভার্ব পাবো। তাহলে এখানে একটা আমরা ভার্ব দিয়ে প্রশ্ন করে একটা উদাহরণ দেখি যে কেম মানে কি, এসেছিল। দেখো কেম মানে কি, এসেছিল। এখন প্রশ্ন যদি আমরা করি যে সে কোথায় এসেছিল, দেখো তো প্রশ্ন যদি করি যে কোথায় এসেছিল, ভার্বকে আমরা প্রশ্ন করি কোথায় এসেছিল, তাহলে উত্তর কি আসতেছে কি বলতো ছেলেমেয়েরা? দেখো যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে সে কোথায় এসেছিল, উত্তর কি আসতেছে? উত্তর আসতেছে যে এখানে এসেছিল, রাইট? যদি আমরা প্রশ্ন করি ভার্বকে যে সে কোথায় এসেছিল, উত্তর আসতেছে কি এখানে এসেছিল, রাইট? হেয়ার মানে হচ্ছে এখানে। আচ্ছা তারপরে যদি আবার আমি প্রশ্ন করি যে দেখো, তারপরে যদি আমি আবার প্রশ্ন করি যে কখন এসেছিল, দেখো দেখো কবে এসেছিল, আমি যদি প্রশ্ন করি যে কবে এসেছিল, তাহলে উত্তর আসতেছে না যে ইয়েস্টারডে এসেছিল। তাহলে এই যে ইয়েস্টারডে ভার্বকে কবে দ্বারা প্রশ্ন করেও আমি একটা উত্তর পাইলাম, তাহলে ইয়েস্টারডেটা একটা অ্যাডভার্ব, রাইট? তাহলে ইয়েস্টারডে শব্দটাও একটা অ্যাডভার্ব। আমি যদি বলি যে কিভাবে এসেছিল, আমি যদি বলি যে কিভাবে এসেছিল, উত্তর আসতেছে কি বাই এ রিকশা, একটা রিকশা দ্বারা এসেছিল। যদি বলি আমি যে কতবার এসেছিল, যদি বলি কতবার এসেছিল, তাহলে উত্তর হচ্ছে টু টাইমস, তাহলে দুইবার এসেছিল। কেন এসেছিল? টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এই যে দেখো ভার্বকে আমরা কখন, কোথায়, কিভাবে, কতবার, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না। এই যে আমরা উত্তর পাচ্ছি, প্রতিটা শব্দই হচ্ছে অ্যাডভার্ব। এই যে আমরা উত্তর পাচ্ছি, প্রতিটা শব্দই বেসিক্যালি আমাদের অ্যাডভার্ব। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো ছেলেমেয়েরা? তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার করবা। আরিয়ান সাদ্দাম, ওয়ালাইকুম আসসালাম। আরেকটা কথা বলি, যারা রেগুলার লাইভ ক্লাস মানে করতে পারবা, এইরকম 100 জন শিক্ষার্থীর বেশি আমি আমাদের আলাদা গ্রুপে রাখবো। তোমরা যদি সেই ধরনের রেগুলার ক্লাস করার মন মানসিকতা থাকে, তাহলে আমাকে পেজে মেসেজ দিবা, ইংলিশ সিকার্স রিজভি রহমান পেজে মেসেজ দিয়ে তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আমাদের আশা করছি যে তোমাদের কাছে এই কনসেপ্টটা 100% ক্লিয়ার। ওকে ওকে, 100% ক্লিয়ার। এখন আমরা চলে যাব, বেসিক পড়া শেষ, আমরা চলে যাব মাস্টার ইংলিশ বইয়ে। মাস্টার ইংলিশ বইয়ে কি আলোচনা করছে এখন সেটা বলি। এখানে বলছে যে পিসি দাসের মতে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে, আমি যেটা শেখালাম ওই একই কথা, মানে নাউন প্রোনাউন ব্যতীত, মানে নাউন এবং প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব পৃথিবীর সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব কি নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তাহলে পিসি দাসের ভাষায় নাউন প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আচ্ছা আমরা ভার্বকে মডিফাই করতে এটা শিখেছি, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে সেটাও শিখেছি। তোমরা এখানে এগুলো এগুলো আমি আলোচনা করলাম। একটা অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে সেটাও শিখেছি। আমরা যেটা শিখি নাই সেটা শিখবো 4 এবং 5। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। আচ্ছা খেয়াল করো, ওভার মানে কোনো কিছু যদি মাথার উপর দিয়ে গতিশীল অবস্থায় যায় তখন প্রিপোজিশন ওভার বসে। তাহলে পাখিটি আমাদের মাথার একদম ওপর দিয়ে গেল। আচ্ছা একদম কথাটা বাদ দিয়ে দেখো তো, ওপর দিয়ে গেল, উপর শব্দটা এখানে ওভার মানে উপর, এই শব্দটা তো একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? এরপরে একটা নাউন ফ্রেজ আছে। তাহলে কোন শব্দ প্রিপোজিশন কিনা, তারপরে নাউন ফ্রেজ আছে কিনা বা প্রোনাউন আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। যেহেতু আছে, তাহলে ওভার শব্দটাকে আমরা একটা প্রিপোজিশন ধরে নিব। এখন দেখো তো, বাংলা যখন করি পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, এখন দেখো তো কেমন মাথার উপর দিয়ে, তখন উত্তর আসছে যে এক্স্যাক্টলি মাথার উপর দিয়ে। তখন বাংলা বলতেছো যে একদম মাথার উপর দিয়ে। এই যে এক্স্যাক্টলি শব্দটা ওভারকে মডিফাই করলো কিনা, তাহলে এই ওভার শব্দটা ছিল একটা প্রিপোজিশন। আর এই ওভার শব্দটাকে দেখো, ওভার শব্দটা ছিল একটা প্রিপোজিশন, ওভার শব্দটা ছিল একটা প্রিপোজিশন, ওভার শব্দটা ছিল একটা প্রিপোজিশন। এই যে ওভার শব্দটা একটা প্রিপোজিশন, সেটাকে কে মডিফাই করছে? এক্স্যাক্টলি। তাহলে একটা প্রিপোজিশনের সাথে একটা অ্যাডভার্বের সম্পর্ক আছে কিনা? আর আমি যেটা শেখালাম, শব্দের শেষে এলওয়াই থাকলে তো সেটা অ্যাডভার্ব হবে রে ভাই, শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা তো অ্যাডভার্ব হবে। এই কনসেপ্টটা কি বুঝছো কিনা বলো? ছেলেমেয়েরা ক্লিয়ার কিনা? আমরা 5 নম্বরে যাব। আই ডিসলাইক হার সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড। আমি তার মানে সামান্য, এই যে আমি ডিসলাইক, আমি তাকে কি করি? অপছন্দ করি। সিম্পলি, সিম্পলি বিকজ, দেখো সামান্য কারণে। কারণ দেখো এই যে আমি তাকে কি করি? আমি তাকে অপছন্দ করি, তাকে আমি পছন্দ করি না। কেন করি না? সামান্য কারণে। সিম্পলি বিকজ, সিম্পলি বিকজ, সিম্পলি বিকজ মানে হচ্ছে সামান্য কারণে। এটা মুখস্থ করবে, ভবিষ্যতে কাজে লাগবে। সিম্পলি বিকজ মানে হচ্ছে সামান্য কারণে
ভাইয়া আজকে ক্লাস এত তাড়াতাড়ি কেন? আজকে রাত 10টার সময় ক্লাসও 10টায় ক্লাস হবে। ছেলেমেয়েরা যারাই ক্লাসে যুক্ত হইছো 7টায় 15 ক্লাস হচ্ছে বেসিক ইংলিশের ক্লাস, আর 10টা ক্লাস হবে 10টা ক্লাস হবে প্রিপোজিশনের ক্লাস। দেখো 7টায় 15 হচ্ছে বেসিক ইংলিশের ক্লাস এবং 10টায় হবে প্রিপোজিশনের ক্লাস। মনে থাকবে 10টায় হবে প্রিপোজিশনের ক্লাস, 7টায় 15তে আমাদের বেসিক ইংলিশের ক্লাস হয়েছে। আচ্ছা তোমাদের সবার কাছে কি এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ছেলেমেয়েরা বলো তোমাদের কাছে এই কনসেপ্টটা সবার কাছে ওকে কিনা? 100% ওকে কিনা? 100% ওকে কিনা আমাকে একটু জানাও ছেলেমেয়েরা। আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কথা শুনতে চাই যে তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা মূল পড়াশোনায় যাব। তাহলে এই যে দেখো বিকজটাকে সিম্পলি শব্দটা মডিফাই করলো, আর বিকজটা একটা কনজাংশন। কেন কনজাংশন? এই যে দেখো শি ইজ ভেরি রুড, এই যে একটা বাক্য, আবার আই ডিসলাইক হার এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে যুক্ত করেছে। আচ্ছা কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ, কনজাংশন যেটা এটা কিভাবে বুঝবো মনে রাখবা, কনজাংশন হচ্ছে এমন একটি শব্দ যেটা দুইটা বাক্যকে যুক্ত করতে পারে, দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে, দুইটা বাক্যকে যুক্ত করতে পারে, দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে, এবং তোমার পার্টস অফ স্পিচ এবং বাক্যকে যুক্ত করতে পারে। এতটুকুই মনে রাখতে হয়। পার্টস অফ স্পিচ বলতে ধরো তোমার একটা কনজাংশন ধরলাম এন্ড দুইটা নাউনকে যুক্ত করতে পারে, দুইটা প্রোনাউনকে যুক্ত করতে পারে, আবার দুইটা ধরো অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে। তো মূল হচ্ছে এতটুকু আলাপ, কনজাংশনের ক্লাসে বিস্তারিত পড়াবো। তাহলে এই সিম্পলি শব্দটা বিকজকে মডিফাই করেছে, তাহলে এই শব্দটা হচ্ছে তোমার একটা, তাহলে আমরা যেটা শিখলাম যে একটা অ্যাডভার্ব প্রথম ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আর মডিফাই করতে পারে প্রিপোজিশনকে এবং কনজাংশনকে। তাহলে আমরা তাহলে যে আলাপটায় আসবো সে আলাপটা হচ্ছে ভেরি সিম্পল আলাপ, যে অ্যাডভার্ব সর্বদাই কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি দ্বারা প্রশ্নের উত্তর দেয়। কারণ এসব প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। এটাই হচ্ছে তোমাদের নোট করার বিষয়। দেখো 7টায় ক্লাসের সুযোগ হয় না, 7টায় আমরা বেসিকের ক্লাস করতেছি, আমরা এরপরে অ্যাডমিশনের ক্লাস করব, সরি অ্যাডমিশন তো না, আমরা রাত 10টায় যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের প্রিপোজিশনের ক্লাস। ঠিক আছে, আমি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়াই, তো বারবার অ্যাডমিশনের কথাটা আসতেছে, এখন অ্যাডমিশন সিজনও। আচ্ছা নাম্বার 1 এমসিকিউ, হোয়াট আর দ্য 4 কোশ্চেনস দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যানসার। আচ্ছা কখন, কেন, কিভাবে, কেমন, এই যে চারটা, কখন কোথায়, তাহলে কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, এই যে চারটা দ্বারা প্রশ্ন বেসিক্যালি। তাহলে ওয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায় না, তাহলে এটা এই কারণে এটা ভুল, বাকি স্ট্রাকচার ঠিক ছিল। এখন শুধু হোয়াই এবং হোয়ার না, চারটা দ্বারা কোশ্চেন করা যায়, তো দুইটা দ্বারা কেন কোশ্চেন করব? আর এখানে তো তিনটা আছে, এটা তো হইলো না। আর এখানে কেন হলো? হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলেই তো অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে তো ছেলেমেয়েরা কনসেপ্ট কি ক্লিয়ার? দেখো কনসেপ্ট কি ক্লিয়ার? তোমাদেরকে আরেকটা কথা বলি কি জানো, আমি ফ্রি ক্লাসগুলো যথেষ্ট ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, বাট পেইড ক্লাসগুলো অন্য ধরনের, টোটালি আলাদা, সেখানে অনেক গোছানো, অনেক সাজানো গোছানো। তোমরা যারা, তোমাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, যতটুকু আমরা 510 টাকা ফি নেই, জাস্ট তোমরা পেইড ক্লাসগুলোতে যুক্ত হতে পারো। অনেক ফ্রি ক্লাসগুলোর থেকে পেইড ক্লাসগুলো আরো বেশি গোছানো হয়। আচ্ছা তোমরা তাহলে এই পর্যন্ত কনসেপ্ট আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে যাব এ মডিফায়ার ক্যান বি দেখো মডিফায়ার কোনটা? মডিফায়ার অ্যাডভার্ব হইতে পারে, এটা উপরে আছে আলাপ। মডিফায়ার ক্যান বি এ অথবা অ্যান অ্যাডভার্ব। তারপরে 3 নাম্বার, অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি আনসার হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন। অ্যাডভার্ব হোয়েন এর আনসার দেয়, হোয়ার এর আনসার দেয়, হাউ এর, তাহলে অল অফ দিস প্রতিটারই আনসার দেয়। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? নাউনকে মডিফাই করে না, কারণ অ্যাডজেক্টিভকে করে, ভার্বকে করে, অ্যাডভার্বকে করে, তাহলে এই নাম্বারটা হবে না। 5 নম্বরে আসো, অ্যান অ্যাডভার্বকে কি করে মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা এই কথাটা কোথায় পেলাম আমি? উপরে এখানে বলা আছে যে অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করা। তবে কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন মডিফাই করে, সেন্টেন্সকে মডিফাই করলে তো অ্যাডভার্বের ফাংশন নয়। তাহলে অ্যাডভার্বের ফাংশন সেন্টেন্সকে মডিফাই করলে সেটা ফাংশন নয়, আর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এখানে বলছে যে অ্যান অ্যাডভার্ব তোমার প্রোনাউনকে মডিফাই করে না, এই যে প্রিপোজিশনকে মডিফাই করলেও সেটা মূল ফাংশন নয়, এটা মেইন ফাংশন নয়। মেইন ফাংশন হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে, আর নাউনকে তো মডিফাই করার প্রশ্নই আসে না। তাহলে এই ব্যাপারটা বুঝছো। 6 নাম্বার প্রশ্নের উত্তর করি যদি, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব। কোনটা অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে ট্রু না, সত্য না? দেখো কোয়ালিফাইং, দেখো এখানে খুব প্রশ্নটা চমৎকার। অ্যাডভার্ব মূলত অ্যাডভার্বের ফাংশন ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্বের সাথে, এটা হচ্ছে মূল ফাংশন, এইটাকেই বেসিক্যালি ফাংশন বলা হয়। আর মাইনর ফাংশন হচ্ছে তোমার কোয়ালিফাইং এর সেন্টেন্স,
সেন্টেন্স এবং প্রিপোজিশন এটা মাইনর ফাংশন। মেইন ফাংশন হচ্ছে কি, এই যে তোমার কোয়ালিফাইং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, উপরে কিন্তু আলোচনা করলাম। অ্যাডভার্ব কোয়ালিফাই করে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই নাম্বার উত্তর। মাদার লাভস অলওয়েজ। এইবার নাম্বার 8 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে। নাম্বার 8 নাম্বার প্রশ্নের উত্তর দেখা যাবে না, তোমাদেরকে 8 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নাম্বার সপ্তম ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1-2 তারিখের সম্ভাব্য একটা তারিখ, সপ্তম ব্যাচের ক্লাস 1-2 তারিখে শুরু হবে, ঠিক আছে? তোমরা আমাকে বলো, এই প্রশ্নের উত্তর দাও। ছেলেমেয়েরা যারা দেখতেছো তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর দাও, যারাই দেখতেছো তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর দাও, বলো। এই ছেলেমেয়েরা যারা দেখতেছো আমাকে এই প্রশ্নের উত্তর দাও, যে যারা দেখতেছো প্রশ্নটার উত্তর দাও। নাম্বার 8 যারা দেখতেছো 8 নাম্বার প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি সকলের কাছ থেকে। 8 নাম্বার প্রশ্নের উত্তর দাও। সঞ্জিদা রুহি বলছে ডি হবে। আচ্ছা, রাকিব ফয়সাল বলছে ডি হবে। তোমরা সকলের কাছে উত্তর প্রত্যাশা করছি। আফিয়া আক্তার হবে বলে ডি। আচ্ছা, দেখো কেন হবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারতে হবে। যদি পারো তাহলে তোমাদের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। কেন হলো 8 নাম্বার প্রশ্নের উত্তর যে ডি হলো, কেন হলো 8 নাম্বার প্রশ্নের উত্তর যে ডি হলো, কেন হলো বলতে পারবা কি? 8 নাম্বার প্রশ্নের উত্তর ডি কেন? 8 নাম্বার প্রশ্নের উত্তর অন্যগুলো কেন নয়, ডি কেন? 8 নাম্বার প্রশ্নের উত্তর অন্যগুলো কেন নয়, ডি কেন? 8 নাম্বার প্রশ্নের উত্তর অন্যগুলো কেন নয়? আচ্ছা, কেন নয় আমি বলি, যে আমার মা সব সময় ড্রেস মানে পরিধান করে সুন্দর। এই যে যদি আমি বিউটিফুল বলি তাহলে বাংলা আসতেছে সুন্দর, কিন্তু এইটা কি সুন্দর হয়? আমার মা সবসময় সুন্দর ড্রেস পরিধান করে, মানে সুন্দর পরিধান করে সুন্দর। আমার মা সবসময় পরিধান করে সুন্দর, এইভাবে বললে কি ভালো হয়? না। আমার মা বিউটি যদি উত্তর করি তাহলে বাংলা অর্থ হচ্ছে আমার মা সবসময় পরিধান করে সৌন্দর্যতা। উত্তর কি ভালো হয়? ডেফিনেটলি না। তারপরে আমার মা সবসময় বিউটিফাই মানে পরিধান করে সুন্দর করা, তাহলে এটাও বিউটিফাই মানে সুন্দর করা, এটাও কিন্তু উত্তর ভালো হয় না। যদি বিউটিফুল বললে তো শুধু সুন্দর হয় না। কিন্তু আমি যদি বলি আমার মা সুন্দরভাবে পোশাক পরিধান করে, তাহলে কি উত্তর মানে ভালো শোনায় না? তাহলে এখানে কেন এইভাবে হলো? এখানে এলওয়াইটা ম্যাটার করে না। যখন পরীক্ষায় আসবে প্রশ্ন তখন তো এলওয়াই এইভাবে একসাথে প্রশ্ন আসবে না, তখন তো প্রশ্ন আসবে র্যান্ডমলি। তখন কি করবা তুমি? তখন তো প্রশ্ন আসবে র্যান্ডমলি, আলাদা আলাদা প্রশ্ন আসবে, তখন কেমনে সলভ করবা? এখানে বলো মাই মাদার অলওয়েজ ড্রেসেস, মাই মাদার অলওয়েজ ড্রেসেস, মাই মাদার অলওয়েজ ড্রেসেস। দেখো আমার মা কিভাবে পোশাক পরে, যে কিভাবে পরিধান করে, কিভাবে পোশাক পরিধান করে, তাহলে এই যে প্রশ্ন করতেছি ভার্বকে যে কিভাবে পরিধান করে, এই যে কিভাবে পরিধান করে যে উত্তরটা আসতেছে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে কনসেপ্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এবং বাংলা অর্থ মাথায় রাখতে হবে। তারপরে দেখো, আচ্ছা 9 নাম্বার প্রশ্নটার উত্তর করো। উত্তর তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা 9 নাম্বার প্রশ্নটার উত্তর করো। ছেলেমেয়েরা 9 নাম্বার প্রশ্নের উত্তর করবা, যে 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। যারাই দেখতেছো আমাকে 9 নাম্বার প্রশ্নের উত্তর বলবা, যে 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। বলো ছেলেমেয়েরা 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে আমি তোমাদের কাছে জানতে চাই। এই যারা দেখতেছো তাদের কাছে 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে সেটা আমি একটু জানতে চাই। ওকে, 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে আমাকে একটু বলো। অলওয়েজ। আচ্ছা তোমরা তো 8 বলেছো, বাট আমি 9 এর উত্তর জানতে চাই। ফারিয়া খন্দকার বলছে 9 এর ডি হবে, সঞ্জিতা রুহি বলছে ডি হবে। বাকিরা কি হবে? সুমন অধিকারী বলছে যে ডি হবে। ওকে, বাকিরা উত্তর তোমরা ততক্ষণ। আফিয়া বলছে ডি। আচ্ছা দেখো, হি লিভড, সে বসবাস করেছিল। ভেরি ভেরি, দেখো একটা অ্যাডভার্ব আছে, কিভাবে বসবাস করেছে? ভেরি। এখন ভেরি এটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব, এই ভেরিটা কিন্তু লিভডে কিভাবে বসবাস করেছিল, যে খুব সুখী ভাবে। দেখো এখন এগুলো নাই কেন, যে খুব সুখী বসবাস করেছিল। খুব সুখী কিন্তু সুন্দর হয় না শুনতে। দেখো হ্যাপিয়েস্ট কেন বসবে, এটা তো সুপারলেটিভ, আর এটা তো কোনো স্ট্রাকচারের মধ্যেই পড়ে না। আর হ্যাপিলি কেন হচ্ছে, যে ভেরি হ্যাপিলি, একটা অ্যাডভার্বের পরে আরেকটা অ্যাডভার্ব বসতে পারে, তাহলে সে কিভাবে বসবাস করছে? ভেরি হ্যাপিলি, দেখছি সুখীভাবে খুব সুখীভাবে বসবাস করছিল। এটা আচ্ছা 9 ক্লিয়ার। আমরা 10 নাম্বার প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল উত্তর দিবা। দেখো অনেকেই ভুল উত্তর দিবা। 10 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। যারা দেখতেছো আমি তোমাদের কাছে 10 নাম্বার, মাহফুজা কমেন্ট করেছে, মেহেদী সাগর আছে, রাত 10টা ক্লাস কিন্তু ঠিকই হবে, প্রিপজিশনের উপর হবে। তাহসিন কমেন্ট করেছে, তাহসিন যারা আমার রেগুলার ক্লাস করতে পারবা, মানে প্রতিদিন যারা ক্লাস করতে পারবা তারা আমাকে নক দিবা, তোমাদেরকে একটা সিরিয়াস ব্যাচে যুক্ত করে দিব। ঠিক আছে, সিরিয়াস ব্যাচে যুক্ত করে দিব, সেখানে প্রতিদিন। ওকে, 10 এর এ বলছে ফারিহা, ওকে ইনশিয়া উত্তর দিয়েছে, তাসলিমা তসু। আচ্ছা ওকে, দেখো সিরিয়াস ব্যাচে যুক্ত করব যারা রেগুলার ক্লাস করতে পারো। হি ডিড ড্যাশ ইন দ্য এক্সাম। দেখো এখানে কিন্তু হি ডিড ড্যাশ ইন দ্য এক্সাম। তোমরা উত্তর, সে পরীক্ষায় খারাপ করলো। দেখো ডিড সে পরীক্ষায়
দেখো সে পরীক্ষায় কি করলো, খারাপ করলো। এখন উত্তর কি হবে তোমরা আমাকে বলো, 10 নম্বরের উত্তর কি হবে, উত্তর কি হবে বলো। এই প্রশ্নটা একটু সহজ হবে না, 10-এর উত্তর চেষ্টা করো। আচ্ছা 10-এর উত্তর দেখি তোমরা কি দিলা। তোমরা দিয়েছো কে কি 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 উত্তর দিয়েছো। তসলিমা বলছে এ হবে, আফিয়া বলছে এ হবে, রাকিব বলছে এ হবে, সঞ্জিতা বলছে এ হবে, ফারিহা খন্দকার বলছে 10-এর এ হবে। আচ্ছা তো আচ্ছা বলতেই পারো তোমরা, আমরা দেখি উত্তরটা কি হবে। 10-এর উত্তর এ হবে। কেন? যে পরীক্ষায় সে দেখো হি ডিড, সে অ্যাকশন ভার্ব, এটা এই ভার্বটা যে সে কি, দেখো পরীক্ষাটা কেমন করছে, সে খারাপ করছে। ঠিক আছে, যে পরীক্ষায় কেমন করছে, খারাপ করছে। হি ডিড ব্যাডলি ইন দ্য এক্সাম। ঠিক আছে, এখানে ব্যাডলি উত্তর হবে, কারেক্ট উত্তর 10। আমরা অ্যাডভার্বের কিছু প্রকারভেদ পড়বো, অ্যাডভার্বের কিছু প্রকারভেদ পড়বো। অ্যাডভার্বের প্রকারভেদ পড়ার পরে আমরা প্রশ্ন সলভ করতে যাব। অ্যাডভার্বের প্রকারভেদ আমরা এগুলো এক পলকে দেখে যাব। যদি সময়বাচক বলে তাহলে সেই অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যদি সময় বোঝায়, দেখো নাও মানে এখন, দেন মানে তারপর, বিফোর মানে আগে, সিন্স মানে যেহেতু বা যখন, এগো মানে আগে, অলরেডি মানে ইতোমধ্যে, টুডে মানে আজ, টু নাইট মানে আজ রাতে, ইয়েস্টারডে মানে গতকাল। এই যে প্রতিটা শব্দ কি সময় বোঝাচ্ছে না? প্রতিটা শব্দ সময় বোঝাচ্ছে কিনা তোমরা ডিকশনারিতে দেখে অর্থগুলো জেনে নিবা। সময়, সময় বোঝালে সেটা অ্যাডভার্ব অফ টাইম। আর প্লেস কখন, যখন হোয়ার দ্বারা প্রশ্ন, যখন কোথায়, স্থান বোঝাবে, যখন স্থান বোঝাবে তখন হচ্ছে প্লেস। আচ্ছা অ্যাব্রোড মানে কি, বিদেশে। হোম মানে কি, বাড়ি। হেয়ার মানে কি, এখানে। দেয়ার মানে সেখানে। অ্যাওয়ে মানে দূরে। আপস্টেয়ার্স মানে উপরতলা। ডাউনস্টেয়ার মানে নিচতলা। এভরিওয়ার মানে সর্বত্র। আচ্ছা প্রতিটা কোথায় দ্বারা প্রশ্ন করে প্রতিটার উত্তর পাচ্ছি না, যে কোথায় উত্তর পাচ্ছি কি, যেহেতু উত্তর পাচ্ছি, এগুলোকে কি বলে, আনসার তো দেয়াই আছে। হ্যাঁ আনসারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কারণে আমার ভুল হয়েছে তোমাদের। তাহলে এইগুলো সময়বাচক, এই কারণে এখানে কোথায়। আমরা পরবর্তীতে দেখি অ্যাডভার্ব অফ ম্যানার, যখন কিভাবে দ্বারা প্রশ্ন করব তখন। দেখো তো ব্যাডলি, ব্যাডলি মানে খারাপ ভাবে, খারাপ। তাহলে ওয়েল মানে কি, ভালো। অ্যালাউড মানে উচ্চস্বরে। সাইলেন্টলি মানে নিশ্চুপ। স্যাডলি মানে দুঃখজনক ভাবে, মানে দুঃখ সহকারে বা দুঃখ কাতরে। সফটলি মানে নরম ভাবে। স্লোলি মানে ধীর ভাবে। আচ্ছা প্রশ্ন করো কিভাবে, তখন উত্তর কিন্তু আসতেছে এইরকম। তাহলে এই যে কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে যেটা আসবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্ট মানে কতবার, মানে কতবার হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে কতবার, তাহলে দেখো যদি কতবার প্রশ্ন করে, দেখো কত, অলওয়েজ মানে কি সব সময়, তাহলে কতবার, সব সময়। অফেন মানে প্রায়, কতবার প্রায়। সেলডম মানে কদাচিৎ। ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত, কতবার সাধারণত। সামটাইমস মানে মাঝে। অকেশনালি মানে অকেশন অনুযায়ী আর কি। রেয়ারলি মানে কদাচিৎ। নেভার মানে কখনোই না। এরকম ব্যাপারগুলো আসলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি, অলমোস্ট। দেখো ডিগ্রি মানে একটা মাত্রা বোঝাবে, যে অলমোস্ট, মাস, মাস অনেক, নিয়ারলি মানে, মানে অধিকাংশ বা প্রায়, এরকম ব্যাপারটা। কোয়াইট মানে টু মানে অনেক, ভেরি মানে খুব। এই ধরনের হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, এরপর অ্যাডভার্ব অফ পারপাসে, দেখো দেখো সো, সো দ্যাট, এগুলো আমরা নিজে অ্যাডভার্ব অফ পারপাসে উদাহরণ দিব। মানে এই যে আমি অনেক খাবার খাই কারণ যেন আমি শক্তি পাই, সো দ্যাট যাতে আমি শক্তি পাই। সো দ্যাটের ব্যবহার 10টায় ক্লাস হবে, 10টায় ক্লাস হবে। তো এই যে সো দ্যাট যখন বসে, বা সো বসে, বা ইন অর্ডার টু, এগুলো বেসিক্যালি অ্যাডভার্ব অফ পারপাস বসায়। আমি এটা আলোচনা করব। অ্যাডভার্ব অফ অর্ডার, এই যে বলে ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ডলি, লাস্ট, এগুলো, এগুলো কি ধারাবাহিকতা বোঝায় না, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই কারণে এটা অ্যাডভার্ব অফ অর্ডার। আর অ্যাডভার্ব অফ কজে কি, হেন্স, ফর দ্যাট রিজন, বা দেয়ার ফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এগুলো নিচে আমি আলোচনা করব। তাহলে তোমরা আগে আমাকে এই 11 নাম্বার প্রশ্নের উত্তর দিবা। 11 নাম্বার প্রশ্নের উত্তর দিবা। 11 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছে চাই। 11 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 11 নাম্বার, পুয়ার পিপল ইউজুয়ালি টেক মিল। দেখো গরিব মানুষ ইউজুয়ালি কয়বার খাবার নেয়, দেখো 2বার। গরিব লোকেরা দুবেলা আহার করে। তাহলে কতবার যদি প্রশ্ন করা হয়, তাহলে ফ্রিকোয়েন্ট আসে না, যে ফ্রিকোয়েন্ট মানে কতবার। তাহলে এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবে। দা বয়েজ হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি। তাহলে দেখো কিভাবে ট্রিটেড করা হয়েছিল, খারাপ ভাবে। তাহলে এই যে কিভাবে, এই যে কিভাবে যখন প্রশ্ন করি ভার্বকে, তাহলে উত্তর হচ্ছে ব্যাডলি। এটা হবে অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায়, সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়। তারপর হি স্টুড ফার্স্ট, সে প্রথমে দাঁড়িয়েছিল। যে কিভাবে দাঁড়িয়েছিল, প্রথমে দাঁড়িয়েছিল। কিভাবে দাঁড়িয়েছিল, প্রথমে। এই যে ভার্বকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, যে উত্তরটা আসলো, সেটাই একটা অ্যাডভার্ব অফ। দেখো কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, সেটাকে বলা হয় কি, অ্যাডভার্ব অফ কি, অর্ডার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। নাম্বার 13 কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো, নাম্বার 13 ক্লিয়ার কিনা। এখন আমরা খুব চমৎকার একটা জিনিস শিখবো, এখন খুবই চমৎকার একটা জিনিস শিখবো। চলো সেই এই চমৎকার জিনিসটা কি, মনে রাখবা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব, মনে থাকবে। 1 নাম্বার এটা। 2 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে, দেখো নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই হলে, নাউনের সাথে এলওয়াই হলে হয় অ্যাডজেক্টিভ।
মনে থাকবে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষায় আসে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব, যেমন একটা শব্দ আমি নিলাম নাইস, নাইস শব্দটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করে করলাম কি, এলওয়াই যুক্ত করে করলাম নাইসলি। এই যে নাইসলি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে এই নাইসলি শব্দটা হবে কি অ্যাডভার্ব। এরপরে হচ্ছে নাউন প্লাস এলওয়াই, দেখো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে, ধরো আমরা একটা নাউন নিলাম, ধরো কোন একটা নাউন যদি আমি নেই, ধরো একটা নাউন কি একটা নাউন, ধরো তো আমি একটা শব্দ নিলাম হচ্ছে মাদার, মাদার একটা নাউন নিলাম, এই নাউনের সাথে যখন আমি এলওয়াই যুক্ত করতেছি তখন শব্দটা হয়ে গেল কি মাদারলি। এই যে মাদারের সাথে এলওয়াই যুক্ত করে যে মাদারলি শব্দটা নিলাম, নাউনের সাথে এলওয়াই যুক্ত করলাম, এই কারণে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তাহলে যেটা আসতেছে, নাউনের সাথে এলওয়াই হলে, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব। এই কথাটা খুব চমৎকার ভাবে মনে রাখবা। আমরা পড়ি কি লিখছে, একই কথা লিখছে, ফ্রেন্ডলি, লাইকলি, কামলি, আচ্ছা ইত্যাদি। এলওয়াই অ্যাডভার্ব হতে পারে না, আচ্ছা ওকে সমঝোত। আচ্ছা এগুলোকে কিভাবে অ্যাডভার্বে পরিণত করতে হয় সেটা আমি শিখাইতেছি, ওটা আমি শিখাইতেছি। তারপরে লাইকলি, প্রবাবলি এর পরিবর্তে ফ্রেন্ডলি, আচ্ছা ওকে, আমি সবকিছু শিখাইতেছি। তোমরা এই কনসেপ্টটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমি এই কনসেপ্ট, বাকি কনসেপ্টটা বুঝাইতেছি। নাম্বার 14 নাম্বার প্রশ্ন একটু সলভ করতে আসবো আমরা। 14 নাম্বার প্রশ্নে কোনটা কারেক্ট? আচ্ছা এটা তোমরা প্রথমে সলভ করতে পারবা না, যারা পারবা তারা একটু জানো দেখে পারবা। নাম্বার 14 নাম্বার প্রশ্ন আমরা একটু সলভ করতে যাই। দেখো 14তে, হি অ্যাক্ট ইন এ কাওয়ার্ডলি ম্যানার। আচ্ছা খেয়াল করো, হি অ্যাক্ট ইন কাওয়ার্ডলি, হি অ্যাক্ট কাওয়ার্ড ম্যানার, হি অ্যাক্টেড ইন কাওয়ার্ড ম্যানার, কোনটা কারেক্ট মনে রাখবা। এই যে কাওয়ার্ড যে শব্দটা আছে, কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কাপুরুষ, কাপুরুষ, ঠিক আছে। কাওয়ার্ড, এই কাওয়ার্ডলি শব্দটা অ্যাডভার্ব না। কেন? কাওয়ার্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে হলো? ওই যে নাউনের সাথে এলওয়াই, কাওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করে কাওয়ার্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ। এখন একটা অ্যাডজেক্টিভকে সরাসরি অ্যাডভার্বের জায়গায় বসানো যায় না, একটা অ্যাডজেক্টিভকে সরাসরি অ্যাডভার্বের জায়গায় বসানো যায় না। সেক্ষেত্রে আমরা কি করব? একটা অ্যাডজেক্টিভকে সরাসরি যেহেতু অ্যাডভার্বের জায়গায় বসানো যায় না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, এইটাকে, এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে রূপান্তর করার জন্য আমরা একটা ইন নিয়ে আসব। কি নিয়ে আসবো? একটা ইন। তারপরে কি নিয়ে আসবো? একটা এ। এটা মুখস্থ। প্রথমে অ্যাডজেক্টিভটাকে দেখো, তোমরা খাতায় এইভাবে লিখো যে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে রূপান্তর করার নিয়ম, প্রথমে একটা ইন নিয়ে আসতে হয়, তারপরে একটা এ নিয়ে আসতে হয়, তারপরে ওই অ্যাডজেক্টিভটাকে বসাতে হয়, এখানে অ্যাডজেক্টিভটাকে বসাতে হয়, তারপরে ম্যানার বা ওয়ে বসাতে হয়। দেখো ম্যানার বা ওয়ে বসাতে হয়। খাতায় যারা নোট করতেছো এইভাবে লিখো যে নাউন প্লাস এলওয়াই থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়, আর কোনো অ্যাডজেক্টিভ শব্দ বাক্যে সরাসরি অ্যাডভার্ব রূপে বসানো যায় না। আবার বলতেছি, নাউন প্লাস এলওয়াই থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়, আর কোনো অ্যাডজেক্টিভ শব্দ বাক্যে সরাসরি বসানো যায় না। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভার্ব রূপে বসানোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার সিস্টেম হচ্ছে, একটা মুখস্থ ইন নিয়ে আসতে হয়, একটা মুখস্থ আর্টিকেল এ নিয়ে আসতে হয়, তারপরে ওই অ্যাডজেক্টিভটা বসাতে হয়। মুখস্থ একটা ইন নিয়ে আসতে হয়, মুখস্থ একটা এ নিয়ে আসতে হয়, তারপর ওই অ্যাডজেক্টিভটা হুবহু বসাতে হয়, তারপরে ম্যানার বা ওয়ে বসাতে হয়, তাহলে সেটা অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তরিত হয়। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা? যে এই কনসেপ্টটা কিভাবে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যাডভার্ব করতে হয়, এগুলো কিন্তু এইভাবে তোমাদেরকে কেউ বোঝাবে না ভাই। কিভাবে 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 করতে হয়, যে দেখো এই যে কাওয়ার্ডলি শব্দটা আছে, এই কাওয়ার্ডলি শব্দটা খেয়াল করো, কাওয়ার্ডলি শব্দটা যে আছে, এই শব্দটা জাস্ট আমরা যদি খেয়াল করি, কাওয়ার্ডলি শব্দটা দেখো, শব্দটা কি আছে? কাওয়ার্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ। কেন? নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়। এখন এই অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডভার্ব রূপে বসানো যায় না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা প্রিপোজিশন ইন মুখস্থ নিয়ে আসতে হবে, একটা এ নিয়ে আসতে হবে, ওই অ্যাডজেক্টিভটা এখানে বসাইতে হবে, তারপরে ম্যানার বা ওয়ে বসায় এই শব্দটা অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তর করতে হবে। কনসেপ্টটা কি 100% ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এই কাওয়ার্ডলি শব্দটার উত্তর ইন এ কাওয়ার্ডলি ম্যানার, এই নাম্বারটা 14 এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পারছো। আমরা আমরা 15 নাম্বার প্রশ্ন সলভ করব একই স্টাইলের। দেখো প্রশ্ন কিন্তু আসবে অন্য ধরনের, এবং এই জায়গাটা পুরোপুরি গুরুত্বপূর্ণ। 15 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও তো তোমরা। তোমরা যারা দেখতেছো, আমি তোমাদের কাছে 15 নাম্বার প্রশ্নটার একটু সলভ প্রত্যাশা করতেছি। একটু 15 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও তো তোমরা ছেলেমেয়েরা। 15 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও। 15 নাম্বার প্রশ্নটা 15 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও তো তোমরা যারাই দেখতেছো। 15 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও। 15 নাম্বার প্রশ্নটা সলভ করে দেখাবা। 15 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ চাই তোমাদের কাছে। 15 নাম্বার প্রশ্নটার একটু দেখো, 15 নাম্বার প্রশ্নটার একটু সলভ চাই তোমাদের কাছে। 15 যারাই দেখতেছো দেখো, 15 নাম্বার প্রশ্ন সলভ দাও।
15 নম্বর প্রশ্ন। ওকে, লাইলা নুরিফা আছে আমার সাথে, ফারিহা খন্দকার আছে আমার সাথে, সঞ্জিদা রুহি আছে। ওকে, সঞ্জিদা রুহি, আরো অনেকেই আছে আমার সাথে। আচ্ছা, যারাই আছো, তাসলিমা তাসু আছে, হাসিব খান আছে। ওকে, যারা আছো, তাজমিন ইসলাম মনি, তাজমিন ইসলাম মনি আছে আমার সাথে, উত্তর দিয়েছে ইন এ ফ্রেন্ডলি। সঞ্জিদা একেবারে ভুল উত্তর দিলা। মেহেদী হাসান সাগর নাম্বার উত্তর দিয়েছে। আচ্ছা, যারা উত্তর দিচ্ছ, যারা যারা ভুল উত্তর দিচ্ছ তাদেরকে আমি, ভুল উত্তর তো দিবাই তোমরা, আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেই। দেখো যে শি বিহেভড এই পর্যন্ত উইথ সবগুলোতে আছে, বিহেভ টু উইথ সবগুলোতে আছে, তারপরে মি 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 সবগুলোতে আছে। এখন ফ্রেন্ডলি শব্দটা মনে রাখতে হবে, এই শব্দটা নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই, তাহলে ফ্রেন্ডলি শব্দটা হবে, ফ্রেন্ডলি শব্দটা হবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই থাকলে সেই শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে এই শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে, যেহেতু নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে এই শব্দটা কি হয়েছে? নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে এই শব্দটা হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেই শব্দটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ হয়। তাহলে যেহেতু এই শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমাকে এইখানে বসাতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে রূপান্তর করব? একটা মুখস্থ ইন নিয়ে আসবো। আমি তোমাদেরকে যেটা বলতেছি, ফ্রেন্ডলি শব্দটাকে আমি অ্যাডভার্ব বানাবো কিভাবে? প্রথমে মুখস্থ একটা ইন নিয়ে আসবো, তারপর একটা আর্টিকেল বসাবো, বসালাম, তা আর্টিকেল এ বসালাম, বসানোর পর ওই ফ্রেন্ডলি শব্দটা বসাই দিব, ওই অ্যাডজেক্টিভ শব্দটা বসাই দিব, তারপরে ওয়ে বা ম্যানার বসাবো, ওয়ে বা ম্যানার, যেহেতু অপশনে ম্যানার আছে তাহলে ম্যানার বসাবো। তাহলে এখানে কোনটা? ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এই নাম্বারটা কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পারছো। এই দেখো, এই নাম্বার কারেক্ট উত্তর। আমরা 16 নাম্বার প্রশ্নে যাই। 16 নাম্বার প্রশ্ন একটু সলভ করো তোমরা। 16 নাম্বার যদি না বুঝে থাকো তাহলে বলবা, একই স্টাইলের প্রশ্ন সবগুলো। 16 নাম্বার প্রশ্ন একটু সলভ করো তোমরা ছেলেমেয়েরা। 16 নাম্বার প্রশ্ন একটু সলভ করো। এই বেসিক ক্লাসও কি মাস্টার বই থেকে ভাইয়া? এই মাত্র বেসিক ক্লাস, এটা আমি আমার শীট পড়িয়েছি, আমার শীটও আরো পড়ানোর আছে। শীট পুরোটা পড়াচ্ছি না, মাস্টার পড়াচ্ছি, ঠিক আছে? শীট পুরোটা পড়াচ্ছি না, মাস্টার পড়াচ্ছি। শীট পুরোটা পড়াচ্ছি না, মাস্টার পড়াচ্ছি, বাট তোমরা চাইলে আমি শীট পুরোটাই পড়াবো, ঠিক আছে? পরবর্তীতে তোমরা চাইলে আমি আমার বেসিক শীটও পড়াবো। ওকে, তাহলে 16 নাম্বার প্রশ্নের আমরা উত্তর চাই। 16 নাম্বার প্রশ্নের উত্তর চাই। 16 নাম্বার যারা দেখতেছো, 16 নাম্বার প্রশ্নের উত্তর করো। দেখো 16 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্নের উত্তর করো। 16 নাম্বার প্রশ্ন। আচ্ছা, সঞ্জিদা রুহি বলছে ডি হবে। সঞ্জিদা রুহি ডি বলছো। দেখো আমরা এখন আমরা এখন 16 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেই। আচ্ছা, আফিয়া বলছে ডি, ইনশিয়া জাহান বলছে ডি, বলছে নাজনীন ইসলাম মনি বলছে ডি। আচ্ছা, কিভাবে হইলো? অলদো হি ফেল্ট ভেরি, যদিও হি ফেল্ট ভেরি, অলদো হি ফেল্ট ভেরি, অলদো হি ফেল্ট ভেরি। দেখো এই যে হি ফেল্ট ভেরি, এখানে একটা বসাইতে হবে কি? অ্যাডভার্ব। কারণ কি? একটা অ্যাডভার্ব ছাড়া আর কোনো, কারণ একটা অ্যাডভার্ব আছে, একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এই পজিশনটাই অ্যাডভার্বের। তাহলে এখানে একটা অ্যাডভার্ব, অলদো হি ফেল্ট ভেরি অ্যাংরি। অ্যাংরি কি হবে বলো তো? অ্যাংরিলি হবে, ঠিক আছে? তাহলে অ্যাংরিলি কোথায়? এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তাহলে দেখো 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 তোমরা, আচ্ছা তোমরা তোমরা উত্তর কি দিচ্ছ? ডি। ওকে, মাহফুজা খাতুন ডি উত্তর দিচ্ছে। ওকে, হচ্ছে এংরি। আচ্ছা, সরি, আমি আমি সরি, আমি আমি ভুল করছি, সরি সরি সরি। উত্তর অনুযায়ী অলদো হি লেফট ভেরি অ্যাংরি হবে, যে যদিও যে সে, যে সেই তো অ্যাংরি, হিটাই তো অ্যাংরি অনুভব করতেছে। সরি সরি, অলদো হি ফেল্ট ভেরি অ্যাংরি, যদিও সে কি, সরি, হি লেফট, এখানে লেফট হবে না, হি ফেল্ট হবে, ঠিক আছে? যদিও সে খুব অ্যাংরি অনুভব করছিল, সে স্মাইল করেছে, হি স্মাইলড। দেখো যে হি ফেল্ট ভেরি অ্যাংরি, ঠিক আছে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, হি ফেল্ট ভেরি অ্যাংরি, হি স্মাইলড। স্মাইলড, এখানে দেখো ফ্রেন্ডলি শব্দটাকে কিভাবে করছে? অ্যাডভার্ব, ইন বসাইছে, এ বসাইছে, অ্যাডজেক্টিভটা, কারণ ফ্রেন্ডলি শব্দ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় ফ্রেন্ডলি বসানো হয়েছে, তারপর ওয়ে বসাই দিছে। আশা করছি বুঝছো। আমি প্রথমে ভুল করার জন্য এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখানে আমরা 17 নাম্বার প্রশ্নে যাই। 17 নাম্বার, এখানেও অলদো হি ফেল্ট, ফেল্ট হবে, এখানে লেফট হবে না, ভেরি। দেখো এখানে ভেরি এর পরে একটা অ্যাডজেক্টিভ বসাবা, তাহলে শুধু হাংরি যেখানে আছে, হাংরি 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 নিলাম, পরে যেহেতু ফ্রেন্ডলি আছে তাহলে ইন একটা নিয়ে আসতে হবে অ্যাডভার্ব তৈরি করার জন্য, এ, তারপর ফ্রেন্ডলি, তারপর একটা ম্যানার বসাতে হবে। নাম্বার 17 পর্যন্ত তোমরা বুঝছো কি না? আচ্ছা, একটা কথা বলি, ফ্রি ক্লাসগুলো তো প্রতিদিন রাত 10টার সময় চলতে থাকবে, 7টার সময় বেসিক ক্লাসগুলো নেই, সেগুলো হতে থাকবে। তোমাদেরকে আরেকটা যে কথা বলবো, দেখো যাদের সামর্থ্য আছে বা গোছানো ক্লাস চাও,
সুন্দরভাবে গোছানো ক্লাস চাও, আমি কিন্তু ইউটিউবের ক্লাসগুলো থেকে আরো বেশি গোছানো ক্লাস পেইড ব্যাচে নেই। তো তোমার এক কোর্সে 3টা কোর্স পাবা, অ্যাডমিশন স্টুডেন্টরা বেসিক পাবা, অ্যাডমিশন পাবা, রিটেন পাবা, আর জব সিকার্সদের জন্য আলাদা কোর্স আছে। তো এই যে এ টু জেড গ্রামার পার্ট তো পাবাই ফুল কোর্স, সাথে তোমরা রিটেন পাবা, তোমরা প্রতিটা ক্লাস ফেসবুকে লাইভ পাবা, জুমে লাইভ পাবা এবং রেকর্ড ক্লাস পাবা, এবং বিগত বাসের ক্লাসও পাবা। মাস্টার বই পড়ানো হবে, বেসিক ইংলিশ শিট পড়ানো হবে, শনি সোম বুধ রাত 10টায় ক্লাস হবে, এবং আর ক্লাসটা রাত 9টায় ক্লাস হবে। আর 3 মাসে সর্বমোট 60টা ক্লাসের মতো আমরা নিব। 60 ঘন্টা আসলে ক্লাস হবে, 60 ঘন্টা ক্লাস হবে। আর তোমরা মাত্র কোর্স ফি 650 টাকা। আর ভর্তি হতে 01707442501 এই নম্বরে যোগাযোগ করবা। আর রাত 10টায় কিন্তু আজকে ক্লাস আছে প্রিপোজিশনের উপর, রাত 10টায় ক্লাস আছে প্রিপোজিশনের উপর, এটা অ্যাডমিশনের। আর যারা জব সিকার্স আছো, জব সিকার্স এর জন্য মাস্টার ইংলিশ এ টু জেড পার্ট, গ্রামার পার্ট পড়ানো হবে, এমসিকিউ এবং ইয়োর টার্ন ব্যাখ্যা সহ, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স একদম ফ্রি। প্রতিটা ক্লাস লাইভ, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, বিগত বছর ক্লাস সহ, জুমে লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্র্যাকটিস শিট আছে, ব্যাখ্যা উদাহরণ সহ অনুশীলন আছে। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা, শনি সোম বুধ ক্লাস টাইম রাত 10টায়, এবং 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ হবে। কোর্স ফি মাত্র 510 টাকা। যারা জব সিকার্স আছো বা জাস্ট, আমি এই কোর্সগুলোতে অনেক বেশি গোছানো পড়ানোর চেষ্টা করি, এবং তোমরা জাস্ট ভর্তি হয়ে যেতে পারো নির্দ্বিধায়। ওখানে সুবিধা, জব সিকার্স এর কোর্সগুলো সুবিধা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? জব সিকার্স এর কোর্সের সুবিধা টোটালি ডিফারেন্ট। তোমরা যারা মানে এই ফ্রি ক্লাসগুলো থেকে জবের কোর্স টোটালি আলাদা হয়। অ্যাডমিশনে তো রিটেন আমি ধরে ধরে জুমে ক্লাস নেই প্রতিটা ক্লাস, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ফ্রি ক্লাসের থেকে এক্সেপশনাল ক্লাস, তোমরা পুরোই ব্যতিক্রম ক্লাস পাবা তোমরা আমাদের পেইড ব্যাচে কোর্সে। ঠিক আছে, ভালো থাকবে সকলেই। আজকে রাত 10টার সময় প্রিপোজিশনের ক্লাস হবে, সকলেই যুক্ত থাকবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে ক্লাসটা। ধন্যবাদ সকলকে।